বিগ ডে ফর বাংলাদেশ ক্রিকেট এগেইনস্ট সাউথ আফ্রিকা। একটা সময় ছিল, বেশি না, হয়তো 7 দিন আগে আমরা ভেবেছিলাম বাংলাদেশ, একটু এই পাশে আসবেন প্লিজ, যে বাংলাদেশ সুপার 8-এ যেতে পারবে কিনা। এখন যদি আমি বলি বাংলাদেশ সুপার 8-এ শুধু যাবে না, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে যেতে পারে, সেই সম্ভাবনা আছে না? অবশ্যই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি পোশাকগুলো দেখেই বুঝতে পারছেন খাঁটি বাঙালি, এবং ওনারা সবাই নিউ ইয়র্কে থাকেন, এবং এর মধ্যে দুজন আছেন যারা কানাডা থেকে এসেছেন, টরন্টো থেকে, তারা আবার ক্রিকেট খেলেন। তো তাদের সঙ্গে এক এক করে আমি একটু কথা বলতে চাই। এই ম্যাচে বেস্ট পসিবল পারফর্মার বাংলাদেশের পক্ষে কে হতে পারে? তাওহীদ হৃদয় আর মাহমুদুল্লাহ। আপনার কি মনে হয়? মাহমুদুল্লাহ হৃদয় এবং বলার দা মুস্তাফিজ। বাংলাদেশ এই যে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা খেললো, সেই ম্যাচটা জিতে দলটা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। ওই আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে এই ম্যাচে সাউথ আফ্রিকাকে হারানো সম্ভব, এটা আপনি বিশ্বাস করেন? ইনশাআল্লাহ 100% বিশ্বাস করি। ইভেন আমরা সুপার 8 উঠবো নিঃসন্দেহে, ইনশাআল্লাহ হয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমরা উইন করব, আমরা বিজয় নিয়ে ছেড়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমি আসছি আপনার কাছে, আমি জাস্ট এই পেছন দিয়ে যাই, কারণ এখন কাছে যাব। আপনার নামটা বলবেন প্লিজ? আমার নাম হলো ফারদিন আনোয়ার। ফারদিন আনোয়ার, হি লিভস ইন কানাডা, টরন্টো, এন্ড প্লেস ক্রিকেট। পেস বোলার দেখেই, মানে গঠনটা দেখেই বুঝতে পারছেন। আমি গতকালকে একটা কথা বলছিলাম যে এটা যে ধরনের উইকেট, যেহেতু আপনি ক্রিকেট খেলেন, এই প্রশ্নটা জিজ্ঞেস করা, এখানে 24 বলে মুস্তাফিজ যদি 6-7 উইকেটও পায়, অবাক হব না। মানে আমি কি ভুল বললাম নাকি সঠিক মনে হয় আপনার? না, আপনি অ্যাবসলিউটলি, মানে এটা লাইক ইউ আর রাইট অন পয়েন্ট। এখানে যদি আমরা যেটা ডিসকাস করতেছিলাম আগে, এখানে যদি বাংলাদেশ যদি সাউথ আফ্রিকার মানে 50 রানে যদি 5 উইকেট ফালাই দেয়, ইটস নট গোনা বি লাইক সামথিং শকিং, লাইক ইটস নট গোনা বি সামথিং আউট অফ দ্য অর্ডিনারি। এখানে এই পিচে ভেরি মাচ এক্সপেক্টেড। আর আমরা এখানে হিস্টোরিক্যালি এই যতগুলো ম্যাচ হয়েছে সবগুলো ম্যাচে আমরা সেম মানে সিচুয়েশনে দেখতে পেরেছি। আরেকটা ব্যাপার হচ্ছে, এই মাঠটাতে শ্রীলঙ্কাকে আমরা দেখেছি 77 রান অল আউট হয়ে যেতে। ইন্ডিয়া 119 করে পাকিস্তানের ওরকম ফিয়ারসাম পেস বোলিং লাইন আপের এগেনস্টে ম্যাচ জিতেছে। বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচ, এই ক্ষেত্রে আপনার আইনরিক নরকিয়া, কাগিসো রাবাদাকে, বার্টম্যানকে যদি খেলানো হয়, জেরাল্ড কোয়েটস, আমি জানি না মার্কো ইয়ানসেন, হাউ ডিফিকাল্ট ইজ গোয়িং টু বি ফর বাংলাদেশ ব্যাটার্স? নো, অবভিয়াসলি লাইক আমাদের ব্যাটসম্যানের জন্য ভালোই ডিফিকাল্ট হবে। আর এখানে একটা জিনিস বলতে হয়, লাস্ট ম্যাচে আমরা দেখেছি লিটন আমাদের ফার্স্ট ডাউনে নেমেছে, তো তাকে তার যে রোলটা ছিল লাস্ট ম্যাচে, তার রোলটা দেখে মনে হচ্ছে তার রোলের মধ্যে অনেকদিন পর একটা ক্ল্যারিটি আসছে। তো সে যেভাবে তিনি তার রোলটা বুঝতে পেরেছেন এবং খুব ভালোভাবে এক্সিকিউট করতে পারছে তার মানে যে ডিউটিটা ছিল। আর আজকেও মনে হয় মানে লিটন আমাদের সেভাবে আমাদের ইনিংসটা মানে ক্যারি করবে, অ্যাঙ্করিং একটা রোল করবে। অ্যান্ড হোপফুলি সেই আমাদের মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েটস, তারপরে আইনরিক নরকিয়া, কাগিসো রাবাদা, সে 4 জনকে একা সে সামাল দিতে পারবে। ওকে, আশা করি 4 জনকেই লিটন একা সামাল দিতে পারবে। একা মানুষ আসলে 4 জনকে সামাল দেওয়া একটু ডিফিকাল্ট। আপনার কাছে আমি জানতে চাইবো যে এখন থেকে ধরেন 15-20 দিন আগে যখন বাংলাদেশ যুক্তরাষ্ট্রে এলো, যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজটা হেরে গেল, সবারই খুব মন খারাপ ছিল। একটা জয় সবকিছু, পুরো কমপ্লেক্সন পরিস্থিতি বদলে দিল কিনা? একটা জয়, আসলে ওই একটা জয় আমাদের জন্য অনেক আশা জাগিয়ে দিয়েছে। এবং এই একটা জয়কে বুকে ধারণ করে আমি নিশ্চিত যে আমি আজকেরও আশাবাদী যে আজকে এখান থেকে জয় নিয়ে আমরা সুপার 8-এ যাব, এবং আমরা এখান থেকে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন আমরা আশাটা বড় করি, গ্রুপ চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা আমরা হারাতে পারি, সাউথ আফ্রিকা হারাতে পারি, হারাবো ইনশাআল্লাহ, এই আশা ব্যক্ত করতেছি আমি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কিছু একটা বলতে চাচ্ছেন, তার আগে আমি একটা প্রশ্ন করতে চাই যে এই যে আপনারা যারা যুক্তরাষ্ট্রে, না যেমন তারা টরন্টো থেকে এসেছেন, আজকে ওয়ার্কিং ডে, এখানে সবাই অনেক ব্যস্ত থাকেন, আপনারা অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে আপনাদের লাইফ যেতে যতটুকু খুব হার্ড, এই সময়ে সময় বের করে দেশের জন্য খেলা দেখতে আসার, কাজকর্ম সব কিছু বাদ দিয়ে, হাউ স্পেশাল ইজ দ্যাট ফর এ বাংলাদেশি? শত ব্যস্ততার মাঝেও আমরা আমাদের বাংলাদেশকে সব সময় লালন করি। আমরা আমাদের মনের ভিতর থেকে বাংলাদেশকে আমরা ভালোবাসি, বিকজ আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এটা আপনাকে বুঝতে হবে। আর বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি আমরা ছোটবেলা থেকে আমরা দুর্বল, এবং আমরা চাই যে ইনশাল্লাহ বাংলাদেশ ক্রিকেট টিম জিতুক। গত ম্যাচ জিতার কারণে আমরা অত্যন্ত কনফিডেন্স যে আজকের ম্যাচ ইনশাল্লাহ টিকবে। ওপেনিং জুটি যদি প্রথম 10 ওভার যদি খেলতে পারে ইনশাল্লাহ, তাহলে আমরা আজকে উইন। ওপেনিং জুটিটাকে একটা ভালো পার্টনারশিপ করতে হবে, অন্তত 10 ওভার খেলতে হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমি আপনার কাছে এই জায়গা থেকে আসতে চাই, আপনি যেহেতু ক্রিকেটটা নিজেও খেলেন, উনি বলছিলেন যে ওপেনিং জুটিটা 10 ওভার খেলতে হবে। বাংলাদেশের যে ওপেনিং স্লট, আমি যদি সৌম্যর কথা বলি, আমি যদি তানজিদ তামিমের কথা বলি, তানজিদ ওয়াজ ইন ফর্ম, ফার্স্ট 7 ম্যাচে হি স্কোরড 350s, এবং শান্ত ইজ ইন আউট অফ ফর্ম, সৌম্য ইজ ইন আউট অফ টাচ। দেয়ার ইজ এ পসিবিলিটি বিশ্বকাপে সবচেয়ে বেশি শূন্য করা ক্রিকেটার হবেন সৌম্য সরকার। আপনি একজন ক্রিকেটার হিসেবে
বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের এই যে ফর্ম, এটাকে আপনি কিভাবে দেখেন? এই ম্যাচে এটার কত বড় ইম্প্যাক্ট ফেলতে পারে? এই ম্যাচে তার দায়িত্বটা কি মনে হয় আপনার? তাদের তো দায়িত্ব আসলে অনেক, সত্যি কথা বলতে ওপেনাররা যদি একটা ভালো স্টার্ট দিতে পারে বাংলাদেশকে, এটা কিন্তু আমাদের মিডল অর্ডার, লেট মিডল অর্ডারে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ভালোই ফর্মে আছে, তহিদ হৃদয় ফর্মে আছে। তো ওপেনাররা যদি একটা ভালো স্টার্ট দিতে পারে, আমি মনে করি যে টিমটা কিন্তু ভালো দিকে, ভালো লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে, অনেক ইজি হয়ে যাবে জিনিসটা। আমরা জানি গত ম্যাচে দেখেছি, আগে ম্যাচে দেখেছি, এটা একটা লো স্কোরিং উইকেট। তো ওপেনাররা যদি একটা ভালো স্টার্ট দিতে পারে, ওরাও কিন্তু ব্যাকফুটে চলে যাবে, প্রেশারে পড়ে যাবে মেন্টালি, যে আমরা উইকেট নিতে পারছি না, তো ওইটাকে আমরা ক্যাপিটালাইজ করতে পারবো। সো ওপেনারদের একটা বড় ভাইটাল রোল আছে আমি মনে করি আজকে। স্পেকটেটরস ওপিনিয়ন প্রেজেন্টেড বাই রাইস। আমি সবাইকে জাস্ট একটা করে কোশ্চেন করব। ধরে নিলাম বাংলাদেশ এই ম্যাচটা জিতে গেছে, হুইল গোইং টু বি দ্য ম্যান অফ দ্য ম্যাচ? আমার কাছে মনে হয় তাসকিন, এই উইকেটে তাসকিন উইল বি ভেরি ভাইটাল, আমাদের স্পিয়ার হেড। তো আমি মনে করি এই উইকেটে তাসকিনের অনেক বড় সম্ভাবনা আছে। আমার মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদ। আমার মনে হয় মোস্তাফিজুর রহমান। আমার আজকে মনে হয় আজকে টুডেস দ্য সাকিব আল হাসান খান সাইন। আমার কাছে মনে হচ্ছে হৃদয়, হৃদয় হৃদয়, মুস্তাফিজ। কেউ বলছেন হৃদয়, কেউ বলছেন সাকিব, কেউ বলছেন মুস্তাফিজ। আমি বলছি পুরো বাংলাদেশ টিম 11 জন টাইগার মাঠে নামবে। আমরা যারা বাংলাদেশি আছি, কেউ সাংবাদিক হিসেবে, কেউ দর্শক হিসেবে, আমরা এই মাঠ থেকে জয় নিয়ে ফিরতে চাই। দেখতে চাই বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এই বিশ্বকাপের সুপার 8 পর্বে কোয়ালিফাই করেছে। বাংলাদেশ যদি হেরেও যায়, তারপরও আমরা সবাই একসাথে বলবো, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। দেব চৌধুরী, অলরাউন্ডার, যুক্তরাষ্ট্র।